আমি সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। আপনাদের সঙ্গে আমি রয়েছি খালেদ আহমেদ সামির। দর্শক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। দর্শক, দ্বিতীয় রাউন্ড এই মুহূর্তে ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ প্রথম বাইচ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। মহরমের তরি, মহরম আলীর তরি এবং বাংলার তুফান আজকে এই মুহূর্তে দুটি দলকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছে। মহরম আলীর তরি এবং বাংলার তুফান ওসমানীনগর। মহরম আলীর তরি নবীগঞ্জ, বাঘাউড়া, অন্যদিকে বাংলার তুফান সরিষাপুর ওসমানীনগর এগিয়ে আসছে এই মুহূর্তে। অসাধারণ ভাবে এগিয়ে গেল এবং বাংলার তুফান নৌকা তারা ইতিমধ্যে। দর্শক, আমরা এই মুহূর্তে একটি ভাগ্যবান দল, বিজয়ী দল আমরা পেয়ে গেলাম। সবার উদ্দেশ্যে আমরা যারা মুরব্বী যারা যারা নেতৃত্বে তাদেরকে সুযোগ দিবা প্লিজ। আজকের এই দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে প্রথম বাইসে কিন্তু বিজয় লাভ করেছে, অর্থাৎ তারা ফাইনাল পৌঁছে গিয়েছে। দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নেটওয়ার্ক জনিত সমস্যা, হাজার হাজার মানুষ এমনিতেই নেটওয়ার্ক অনেকটা স্লো হয়ে আছে। আমরা তারপরে জানিয়ে দিচ্ছি যে আজকের এই সেমিফাইনাল ম্যাচে দ্বিতীয় রাউন্ড এই ম্যাচে প্রথম বাইসে মহরম আলীর তরি তারা কিন্তু বিজয় লাভ করেছে এবং তারা পৌঁছে গেছে ফাইনাল ম্যাচে। ফাইনালে পৌঁছে গেল তারা এই মুহূর্তে বাংলার তুফানের সাথে মোকাবেলা করে, এবং দ্বিতীয় বাইসটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের ভিতরে, যেখানে মোকাবেলা করবে ঈশানের তরি এবং শাহপুরানের তরি। এবং সর্বশেষ বাইস সেটি হচ্ছে দ্বিতীয় বাইস, সেখানে কানাইশার তরি এবং দল কিন্তু ফাইনালে লাভ করবে, পৌঁছে যাবে। এবং তৃতীয় রাউন্ডে তিনটি দল মোকাবেলা করবে একে অপরের সাথে এবং সেখানে দুটি দল বিজয় লাভ করবে। সর্বমোট চারটি দল কিন্তু ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে। দর্শক, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেমিফাইনালের প্রথম বাইসটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় বাইসটি এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সকল দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি পরবর্তী দ্বিতীয় বাইস এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঈশানের তরিফ এবং শাহপুরানের তরিফ দুটি দল কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং তারা নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে অপেক্ষা করছি। আর দর্শক, কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, যেহেতু প্রথম বাইসে একটি দল কিন্তু বিজয় লাভ করে ফাইনাল চলে গিয়েছে এবং এই মুহূর্তে দ্বিতীয় বাইসের জন্য প্রস্তুতি নিচ্ছে দুটি দল, ঈশানের তরি এবং শাহপুরানের তরি। এবং তৃতীয় বাইসে অংশগ্রহণ করবে তিনটি দল, সেখানে সেই কাঙ্ক্ষিত দুটি দল বিজয় লাভ করলে ফাইনালে চলে যাবে এবং সর্বমোট চারটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে। প্রথম পুরস্কার যেহেতু আপনারা জানেন এখানে মোটরসাইকেল রয়েছে। দ্বিতীয় যাই হোক দর্শক, যেহেতু আমরা বিজয়ী দল যেটি মহরম আলীর তরিফ, সেটা কিন্তু আসলে বিজয় উল্লাস ঘোষণা করছে, কেননা তারা ফাইনালে চলে গিয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় বাইসটি সম্পূর্ণ হচ্ছে, দ্বিতীয় বাইস যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে ইতিমধ্যে দুটি দল ঈশানের তরি এবং শাহপুরানের তরি। তারা কিন্তু পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারা কিন্তু বাস শুরু করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাসটি শুরু করে দিয়েছে ঈশানের তরি এবং শাহপুরানের তরি আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা জানাতে চাই ইতিমধ্যে একটি দল সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গিয়েছে, অর্থাৎ কিন্তু এগিয়ে আসছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছে আসলে আজকের এই দ্বিতীয় বাইস কে বিজয় লাভ করবে এবং ফাইনালে পৌঁছে যাবে, যেহেতু চারটি দলের সমন্বয়ে ফাইনাল ম্যাচ বাইস অনুষ্ঠিত হবে। দর্শক, আমাদের সাথে আমার রাজনৈতিক শিক্ষাগুরু, যার কারণে আমি বিভিন্ন রাজপথে মিটিং এ আমাদের সাথে জান্নাতুল আক্তার যুক্ত রয়েছেন। এখানে শাম মোস্তফা তরি আজকে হয়তোবা অংশগ্রহণ করেনি, যদি আমার ভুল না হয়, সেখানে হয়তো অংশগ্রহণ করেছে। সর্বমোট 23টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে দ্বিতীয় বাইসটি লক্ষ্য করছি যে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ দ্বিতীয় বাইসে মোকাবেলা করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ভাবে একে অপরকে
সমস্যা এরা এমপি সাহেব খবরের সাথে আসলে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে একটি দল ফাইনাল চলে গিয়েছে এবং আজকের এই দ্বিতীয় বয়সে দুটি দল থেকে একটি দল বিজয় লাভ করেও তারা কিন্তু ফাইনালে চলে যাবে। অন্যদিকে ঈশ্বরের তরি জগন্নাথ এবং সাফনের তরি আমিরপুর এখন তারা সেমিফাইনালে অংশগ্রহণ করছে। আমরা ঈশ্বরের তরি ওয়ান মেহেকানন্দ প্রদেশ সুনামগঞ্জের নৌকা যারা বালাগঞ্জের চ্যাম্পিয়ন হয়েছিল অধিনায়ক লতিফদার মালিক এবং সাফনের তরি আমিরপুর দর্শক আমরা এই মুহূর্তে সাফনের তরি আমরা লক্ষ্য করলাম অনেকটা তরি নৌকা এবং সাফনের তরি আমিরপুরের নৌকা তারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত শাহপুরান এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাইনালের টিকিট কে পাবে আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব এবং ঈশ্বরের তরিকে বিজয় আছে এই মুহূর্তে ঈশানের তরি অভিনন্দন জানাচ্ছি। ঈশানের তরি এই মুহূর্তে কিন্তু চমৎকার ভাবে কিন্তু এগিয়ে এলো এবং বিজয় লাভ করলো, যদিও সেই দ্বিতীয় দলটি শাহপুরানের তরি তারা কিন্তু আসলে পরাজয় বরণ করলো এবং আজকের এই দ্বিতীয় বয়সে বিজয় লাভ করলো, ফাইনালে পৌঁছে গেল ঈশানের তরি। অভিনন্দন জানাচ্ছি এবং এই নিয়ে দুটি দল কিন্তু আসলে ফাইনালে পৌঁছে গিয়েছে এবং পরবর্তী বাইশে কিন্তু দুটি দল অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে কিন্তু তিনটি দল অংশগ্রহণ করবে এবং দুটি দল কিন্তু বিজয় লাভ করবে। দুটি দলকে বিজয়ী করে তৃতীয় বাইশ, সেখানে কানাইঘাটের তরি, ইব্রাহিম শাহ তরি এবং এশকের তরি তিনটি দল কিন্তু মোকাবেলা করবে সর্বশেষ নৌকা বাইশে এবং সেখান থেকেও কিন্তু দুটি দল কিন্তু উন্নীত লাভ করবে, ফাইনালে পৌঁছে যাবে এবং দুটি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আমরা সকল দর্শকদেরকে আবারও জানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মহরম আলীর তরি তারা কিন্তু বিজয় লাভ করে ফাইনালে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ঈশানের তরি তারাও কিন্তু বিজয় লাভ করে ফাইনালে পৌঁছে গিয়েছে এবং পরপর তৃতীয় সর্বশেষ সেখানে তিনটি নৌকা মোকাবেলা করবে, দুটি দল কিন্তু বিজয় লাভ করবে এবং ফাইনালে পৌঁছে যাবে। দর্শক আমরা সকল দর্শকদেরকে জানাচ্ছি এই মুহূর্তে লাইভ সবাই যারা দেখছেন শেয়ার করে দিবেন। দর্শক আজকের এই লাইভটি ধরে অসংখ্য দর্শক যুক্ত রয়েছেন, অসংখ্য দর্শক সুন্দর মতামত জানিয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মৌলভীয় দলের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ভাই, ওনাকে কমিটি উচ্চাসন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জেলা ছাত্র দল নেতৃবৃন্দ হাসান ভাই, মাহফুজ ভাই, মাহমুদ ভাই, টপু ভাই সহ যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক যুক্ত রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক উপভোগ করছেন হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজনে আজকের এই বিশাল নৌকাবাজ প্রতিযোগিতা। ঐতিহ্যের ভরপুর এই এলাকা হামরকুনা গ্রামবাসী শেরপুর এলাকা, সেখানে হাজার দর্শক নদীর দুই পাশ দিয়ে কিন্তু হাজার দর্শকদের উল্লাস, হাততালি এবং দর্শকদের করতালির মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কুশিয়ারা নদী এবং মনোনদীর মিলনস্থল। সেখানে চারটি দল ফাইনালে পৌঁছে যাবে, ফাইনালে গিয়ে চারটি দলে গিয়ে একে অপরের সাথে মোকাবেলা করবে। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি হাবিবুর রহমান লিটন, যার লাইভ সৌজন্যে আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের এই ঐতিহ্যবাহী হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে বিশাল নৌকাবাজ প্রতিযোগিতা। আমরা চারটি নৌকা ফাইনালে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ঈশানের তরি ওয়ান তারা ফাইনালে চলে গেছে, মিলিকের নৌকা আশাকান্তি ইউনিয়নের মরম আলীর তরি বাগাউড়ার নবীগঞ্জের নৌকা তারা ফাইনালে চলে গেছে। এখন তিনটি নৌকা বাইশ হবে, এই তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা তারা ফাইনালে চলে যাবে। কানাই শাহ তরি বরফপুর, ইব্রাহিম শাহ তরি জাকিরপুর এবং এশকের তরি ভুতকাল, এই তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা তারা ফাইনালে চলে যাবে, চারটি নৌকা ফাইনাল হবে। এবার সবচেয়ে সুশৃঙ্খলভাবে নৌকাবাজ ঠিক পরিচালনা করছে হামরকুনা গ্রামের যুব সমাজ মুরব্বিয়ান এবং শেরপুর এলাকাবাসী। শুধু দর্শক মন্ডলী দর্শক আমরা লক্ষ্য করছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা সকল দর্শকদেরকে জানাতে চাই যে
এই মুহূর্তে কিন্তু তিনটি নৌকার সমন্বয়ে কিন্তু সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে দুটি দল ফাইনালে পৌঁছে গিয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে কিন্তু আসলে নদীর দুই পাশ, কুশিয়া নদীর দুই পাশ হাজার হাজার দর্শকদের হাততালি করতালি উল্লাস উদ্দীপনায় ভরপুর কিন্তু আজকের এই মিলন মেলায় পরিণত হয়েছে কুশিয়ারা নদীর মিলনস্থল। দুটি নৌকা, দুটি নদীর পাড়, দুটি পাড়েই কিন্তু আসলে হাজার হাজার মানুষের উপস্থিতি। কে জিতবে আজকের এই ভাগ্যবান দল কে বা হবে? প্রথম পুরস্কার আপনারা অনেকেই জানেন একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার রয়েছে ফ্রিজ, তৃতীয় পুরস্কার ফ্রিজ, এছাড়া আকর্ষণীয় পুরস্কার রয়েছে। দর্শক এই মুহূর্তে টান টান উত্তেজনা ভরপুর, এই মুহূর্তে আনন্দ ঘন মুহূর্ত। কে জিতবে এই ম্যাচে? কে এই বাইশে জিতবে? এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এগিয়ে আসছে তিনটি নৌকা, কানাই শেখ তরিফ, ইব্রাহিম শেখ তরিফ এবং এসকে তরিফ। কে জিতবে এই মুহূর্তে? তিনটি থেকে দুটি নৌকা কিন্তু বিজয় লাভ করবে। ইতিমধ্যে দেখা যাক, ফাইনাল ম্যাচে পৌঁছে গিয়েছে দুটি দল এবং এই মুহূর্তে তিনটি থেকে দুটি দল আবারও চলে যাবে। সর্বমোট চারটি দল একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। দর্শক কেই বা জিতবে এই বাইশে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে কানাই শেখ তরিফ, ইব্রাহিম শেখ তরিফ এবং এসকে তরিফ। দেখা যাক এই মুহূর্তে হলুদ জার্সি তরিফ একটি নৌকা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। যদি এই মুহূর্তে নাম জানানো সম্ভব হচ্ছে না, তারপর আমি আবারও জানিয়ে রাখি দর্শক, কানাই শেখ তরিফ, এসকে তরিফ এবং ইব্রাহিম শেখ তরিফ এই মুহূর্তে তিনটি নৌকা সর্বশেষ বাইশ অর্থাৎ সেমিফাইনালের সর্বশেষ বাইশ। কে জিতবে এই মুহূর্তে? আমরা লক্ষ্য করলাম অসাধারণ দৃশ্য, কানাই শেখ তরিফ নৌকা, ইব্রাহিম শেখ তরিফ নৌকা, এই তিনটি এসকে তরিফ নৌকা, এই তিনটি নৌকা কিন্তু তারা এই রাউন্ডে অংশগ্রহণ করেছে। আমরা চারটি নৌকা ফাইনাল হবে। আমরা আহ্বান করছি যে আমাদের কমিটির পক্ষ থেকে বৃহত্তর আমরকুনা গ্রামবাসী শেখ খালেদ ভাই, মুদ্রাক, আমাদের এখন নসির ভাই, আপনারা মঞ্চে আসবেন। আমরা ফাইনাল দিব এবং আপনারা একটু আসুন খালেদ ভাই। দর্শক এই মুহূর্তে আমরা বিজয়ী দল পেয়ে গেলাম, দুটি দল বিজয় লাভ করেছে। আমরা মঞ্চে জানানোর পরে আমরা জানানোর চেষ্টা করবো, যেহেতু ইতিমধ্যে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি দর্শক, অর্থাৎ ফাইনাল ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যেহেতু দুটি দল এই মুহূর্তে নৌকার বাইশে বিজয় লাভ করেছে, অবশ্যই মঞ্চে জেনে আমরা জানিয়ে দেবো দর্শক। অপেক্ষা করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। এই নৌকা বাইশকে ঘিরে যায় বিশেষভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে লক্ষ্য করছি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি নৌকায় তারাও কিন্তু আসলে এখানে জাতীয় টেলিভিশন দর্শক, আমরা চ্যানেল 24, সময় টিভি এবং আমাদের অনলাইন যে পেজগুলো রয়েছে এসকে 24, সিরিয়াস স্পোর্টস টিভি, এসআরআই টিভি, উসমানীনগর টাইম, স্বাধীন বাংলা টিভি সহ আমরা প্রত্যেকে চ্যানেল আই, আমাদের জাতীয় টেলিভিশন প্রত্যেকটি চ্যানেলে যারা সাংবাদিক বৃন্দ রচনা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চারটি নৌকা ফাইনাল হবে। সিলেট বিভাগের উন্নয়নের উপকার প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমান সাহেব, সুযোগ উত্তরসূরি সাবেক সংসদ সদস্য জনাব এম রাসেল রহমান সাহেব এবং অতিথিবৃন্দ মঞ্চে চলে আসবেন। আমরা দর্শক সভাপতিত্ব করছে জনাব কর্নেল আহমেদ কর্নেল। দর্শক আমরা ইতিমধ্যে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম। দর্শক আমরা ফাইনালের বিজয়ী দল, ফাইনালের জন্য প্রস্তুতি নেওয়া যে চারটি দল আমরা পেয়ে গেলাম এই মুহূর্তে। যেহেতু আমরা জানেন প্রথম যে সেমিফাইনালটা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, প্রথম বাইশে আমরা দেখেছিলাম তাদের মধ্যে হচ্ছে কি কানাই ক্যাডেট তরিফ, অন্যদিকে এসকে তরিফ, তারা কিন্তু বিজয় লাভ করেছে। অর্থাৎ সর্বমোট চারটি দল কিন্তু আজকের ফাইনালে কিন্তু পৌঁছে গিয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু আসলে ফাইনাল ম্যাচটি যদি একটু বিলম্ব হবে, আমরা সেই ফাইনাল ম্যাচে আমরা আবারও চলে আসবো। যেহেতু আজকের এই ম্যাচটি
সরাসরি সম্প্রচারে যার স্পন্সর আপনারা দর্শক আমরা কথা হাবিবুর রহমান লিটন যার স্পন্সরে লাইভ স্পন্সরে আজকের এই প্রতিযোগিতা যে সরাসরি সম্প্রচারে যার স্পন্সর আমরা দিকে কষ্ট করে খেলা আয়োজন করে, তারা খেলা আয়োজন করে, তারাই জানে কি রকম খেলা কষ্ট হয়। কারণ আমাদের একটা ক্লাব আছে, 12 বছর হয়ে গেছে আমাদের ক্লাব। আমরা কইতে পারি ক্লাব চালাইতে অনেক কিছু লাগে, পরিশ্রম লাগে, এগুলা চালাইয়া যাওয়ার মতো। আর বিশেষ করে এলাকাবাসী সহযোগিতা লাগে, সহযোগিতা না ছাড়া এলাকাবাসী কোনো কিছু করতে পারে না। আর সবার দাওয়াত রইব আগামী সোমবার আমাদের উদ্বোধনী খেলা কাবাডি টুর্নামেন্ট। আপনারা সবাই বা ফাউন্ডেশন সোমবার আমরা মাঠ নাদামপুরের বাজার সংরক্ষণ মাঠে সবাই দাওয়াত রইল, মাঠে উপভোগ করবা। ধন্যবাদ স্বাধীন বাংলা স্পোর্টিং স্বাধীন বাংলা ক্লাবকে, ধন্যবাদ স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন। তিনি একজন প্রবাসী, সৌদি আরব থেকে অল্প কিছুদিন হলো তিনি এসেছেন। এবং এই মুহূর্তে আমরা যদি আরো একজনের সাথে কথা বলি, ক্রিয়াঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তি, কমরু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কমরু ভাই আমরা পেয়ে গেলাম, যিনি কাবাডি কিংবা ক্রিয়াঙ্গনের বিভিন্ন অঙ্গনে যারা বিশেষ অবদান রয়েছে সেই কমরু ভাই, আমরা কমরু এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী কমরু ভাই আমরা জানবো আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতা এবং বিশাল এই আয়োজন কিভাবে দেখছেন এবং কেমন প্রত্যাশা করছেন চারটি দল থেকে। আজকে শেরপুর নৌকাবাজ প্রতিযোগিতা খুব সুন্দর হয়েছে। আমিও দেখা চাইছি, আমার শেফুল ভাই চেয়ারম্যান সাথে দাওয়াত দিচ্ছেন। আমিও সবসময় এই নৌকা আইলে আমিও দেখা চাই। এবং 2021 সালে আমি 20 সালে একটা কবাডি খেলা এমপির বাজার দিয়া ফার্স্ট প্রাইজ নিছি। এবং 21 সালে ফুলের উত্তর মাঝে আমি খেলা দিয়া ফার্স্ট প্রাইজ নিছি। এবং আগামীতে মৌলভীবাজার ডিস্ট্রিক্টও এটা ভালো খেলা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আমি বড় খেলা হইলে ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠান আমি খেলা দিমু। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী যেটাই লাগে আনমু। দরকার অন্য দেশ থাকি ইন্ডিয়া থেকে আমি কবাডি খেলা মেন আনমু, আনিয়া খেলা দিমু। আমার দেলোয়ার ভাই আমার অনেক সহযোগিতা করছেন, উনিও আগামীতে খেলা দিলে উনিও সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। যদি খেউরির আমার দোকানে গাড়ি করে নেওয়ার ইচ্ছা হয়, সিএনজি বাজার আমি বিক্রি করি, ইনশাল্লাহ আপনারা টাকা ছাড়াও নিতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো নেওয়ার সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম যে কমরু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কমরু ভাই, যিনি কাবাডি অঙ্গন বলুন, ফুটবল অঙ্গন, ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে যার বিশেষ অবদান রয়েছে। 90 দশকে যারা অত্যন্ত চমকপ্রদাহপূর্ণ মাঠ কাঁপিয়েছে, প্রত্যেকটা এলাকা কাঁপিয়েছে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সেক্টর থেকে। তো আমরা যদি বলতে চাই যে কমরু এন্টারপ্রাইজ যিনি ইতিমধ্যে আমাদেরকে এই ভিজিটিং পৌঁছে দিয়েছেন, যেটি রশিদাবাদ জোন, ঢাকা সিলেট রোডের কুসুমবাগ এলাকায়, কুসুমবাগ এলাকায় কমরু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেই কমরু ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শুভকামনা জানাচ্ছি আগামীতে ভালো কিছু প্রত্যাশা রাখতে পারেন, প্রতিষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করি। আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দর্শক এখানে হয়তো বা কিছুক্ষণের ভিতরে আরেক ভাই যে কথা তথ্য জানিয়েছেন বলছিলাম দর্শক হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে এই বিশাল আয়োজন, আজকের এই আয়োজনে আমরা এখানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকের সাথে আমরা এখানে অনেকেই প্রত্যাশাও করেছেন হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে যে প্রতি বছরের এবারের আয়োজন চমৎকার। হাজার হাজার মানুষ, নদীর দুপাশ হাজার হাজার মানুষের উপস্থিতি। কথা বলেছিলাম আগেও কমরু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী যিনি, যার সাথে কথা বলেছিলাম কুসুমবাগের যেই কমরু এন্টারপ্রাইজ, সেই কমরু ভাইয়ের সাথে 90 দশকে যারা মাঠ গান এই মুহূর্তে সম্ভবত
সম্ভবত নৌকা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমলগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুমান। আমরা যেহেতু যেহেতু আমরা কাঙ্ক্ষিত 4টে দল আমরা পেয়ে গেছি, আমরা এখানে স্টিলের নৌকা দয়া করে আপনারা ফিরে চলে যান। দয়া করে দর্শক আমরা এখানে আরো একজন দর্শককে পেয়ে গেলাম, আমরা ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। যেহেতু 4টে নৌকা ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে, তো 4টে নৌকা কিছুক্ষণের ভিতরে একে অপরের সাথে মোকাবেলা করবে এবং আজকের এই ফাইনাল ম্যাচে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ, তৃতীয় পুরস্কার রয়েছে ফ্রিজ এবং অন্যান্য পুরস্কার রয়েছে। আমরা কথা বলবো এখানে দর্শক যিনি রয়েছেন, আসলে এখানে যে হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন তাদের এই বৃহৎ আয়োজন যেখানে নদীর দুই পাশে হাজার হাজার মানুষের উৎসাহ উল্লাস ভরপুর একটি দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে, কি বলবেন আজকের এই আয়োজন নিয়ে? না, এখানে প্রতি বছর হামরকুনা এবং শেরপুরবাসী নৌকাবাহী আয়োজন করে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং প্রতিটা বছর আশা করে যে এবার নৌকাবাহী হবে এবং প্রতিদিন প্রতিজ্ঞা করে যে প্রতি বছর নৌকাবাহী আনন্দের সাথে সমাধান হয় শৃঙ্খলা হয় না, স্বতঃস্ফূর্তভাবে নৌকাবাহী সমর্থন করে এবং সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করে প্রশাসন এবং এলাকার মানুষ এবং চারটা জেলার মোহর এখানে প্রত্যেকটা মানুষ একই সুতায় কাটা, প্রত্যেকটা মানুষ ভাই ভাই হিসাবে সবার সহযোগিতায় সুন্দরভাবে নৌকা পয়সা প্রতি বছর সমাধান হয়, কোনো সমস্যা হয় না। শুধু একটি দুঃখজনক হামজার তরি নামে একটি নৌকা, সে নৌকার চাষ হয় না, সে নৌকাটা চাষ পাইলে আরো দর্শক হইতো। হামজার তরি নৌকা অনেকটা ভালো একটা নৌকা, খুব সুন্দর একটা নৌকা, সে নৌকাটা চাষ পায় না কোনো কারণে। আগামীতে আমরা আশা করি হামজার তরি চান্স পাবে ইনশাল্লাহ। আজকে বিজয়ের ব্যাপারে কোন দল নির্দিষ্ট দল আপনার প্রিয় আছে কিনা, কোন দল বিজয় লাভ করবে বলেন প্রত্যাশা? আমি উসমাননগর মানুষ হিসাবে আমি আমাদের একটা নৌকা আছে, সেই নৌকার পক্ষে আমি যাবো। যেহেতু আমার উসমাননগরের বাড়ি, আমার উসমাননগরের নৌকার পক্ষে আমি আছি। অবশ্যই একটা ফেব্রুয়ারির পক্ষে থাকতে হয়, তবে আমি সবার সুন্দর যে ফাঁস করুক তার পক্ষেই আছে, সুন্দর ভাবে হোক, নিরপেক্ষ ভাবে হোক, যাতে কোনো গেঞ্জাম না হয়, সুন্দরভাবে ক্ষমতা। ধন্যবাদ দর্শক, আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি আসার কথা, মৌলভীবাজার 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য তিনি এম নাসির রহমান এই মুহূর্তে কিন্তু অতিথি মঞ্চে তিনি পৌঁছেছেন এবং বিশেষ অতিথি হিসেবে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন এখানে। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এখানে চলে আসছেন। আমরা দর্শকদেরকে কিছু সময় বিলম্ব করব, কিছু সময় চেয়ে নিচ্ছি দর্শক, যেহেতু এখানে ফাইনাল ম্যাচটি একটু বিলম্ব হবে শুরু হতে। আমরা একটু দর্শকদেরকে ধৈর্য ধরার জন্য অপেক্ষা করছি, কেননা আজকের এই ফাইনাল ম্যাচ বলতেই কিন্তু আসলে বিনোদনের ভরপুর, আনন্দঘন মুহূর্তে ভরপুর। কিন্তু আসলেই এই শেরপুর এলাকা সবসময় কিন্তু একটি দীর্ঘশ্বাসের বা একটি মাতম সৃষ্টি হয় এই এলাকায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমরকুনা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং ইনশাআল্লাহ আজকের এই আয়োজন একটি আইফোন আমাদের মঞ্চের সামনে অতিথিবৃন্দ যখন আসছেন তখন আইফোনটি চুরে নিয়ে গেছে। আপনি যেখানে থাকেন, সারা বিশ্বের যে কোনো জায়গায় থাকেন, আইফোনের কিন্তু আপনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিলে আপনাকে অবশ্যই কিরিং বিরিং ডান্ডা দেওয়া হবে, প্রচার করা হবে। এবং এখানে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন একজন আমেরিকার প্রবাসী, তার মানি ব্যাগ হারিয়ে গেছে, তার আমেরিকার ডকুমেন্ট আছে। আচ্ছা, অতিরিক্ত যারা আছেন সবাই স্টেজ থেকে নেমে পড়ুন, দয়া করে সবাই আমাদের এলাকার যেভাবে আছে সবাই নেমে পড়ুন, আল্লাহর রাস্তায় সবাই নেমে পড়ুন। এবং সামনে যারা আছে আপনারা যদি বসেন না ভাই, আমরা প্রশাসন দিয়ে এখানে ক্লিয়ার করে নিব, আপনারা যদি বসেন না।
মোবাইল এবং মানি ব্যাগ সাবধান রাখবেন। বিভিন্ন খেলাধুলা এরকম হারিয়ে যায়, ফুটবল খেলা বলেন, সব খেলাধুলা হারিয়ে যায়, কিছু করার নেই। মোবাইল, মানি ব্যাগ, মোটরসাইকেল সাবধান রাখবেন। শুধু দর্শক মন্ডলী, বৃহত্তর হামরকুনা গ্রামবাসী এবং শেরপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত নৌকাবাইজ প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন সিলেট বিভাগ চেয়ে আন্দোলনের অন্যতম রূপকার প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের সুযোগ উত্তরসূরি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য এম সাইফুর রহমান সাহেব। উনাকে আমরা আমাদের আয়োজক কমিটি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাধন আহমেদ টিটু, সাধন আহমেদ টিটু দাদা। দর্শক, আমরা লক্ষ্য করছি আজকের এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করছি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনেক নেতৃবৃন্দরা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম রয়েছেন মুজিবুর রহমান মজনু রয়েছেন, আর রয়েছেন সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এম নাসির রহমান তিনি কিন্তু এখানে আসছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের মৌলভীবাজার জেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি খাহিদুর রহমান সোহান তিনিও কিন্তু আজকের এই প্রতিযোগিতায় তিনি আজকে অতিথি মঞ্চে তিনি অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এখানে রয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত রয়েছেন। আমরা আজকের এই লাইভটি আমরা আশা করি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে উপস্থিত হয়েছে মৌলভীবাজার জেলার মাঠে মানুষের নেতা জনাব এম নাসির রহমান সাহেব, সাবেক সংসদ সদস্য, সাবেক মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সাধারণ সম্পাদক সভাপতিত্ব আছে জনাব মেহমান আহমেদ কর্নেল, অর্থ সম্পাদক কবিরপুর ইউনিয়ন পরিষদ। দর্শক, আমরা দীর্ঘ অপেক্ষায় রয়েছি আসলে কাঙ্ক্ষিত সেই মুহূর্তে। আমরা জানিয়ে রাখি যে ফাইনাল ম্যাচে আসলে কিছু বিলম্ব হবে, কিছু সময় আমরা ধৈর্য ধারণ করার জন্য দর্শক বলছিলাম যে আজকের এই ম্যাচে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু চারটি দল কিন্তু বিজয় লাভ করে কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে, ফাইনালে উন্নীত হয়েছে এবং ফাইনাল ম্যাচটি অল্প কিছুক্ষণ লাগবে, একটু সময় লাগবে, আর তারপরে আমরা সেই ফাইনালে আমরা পৌঁছে যাব। যদিও আমরা ফাইনাল ম্যাচের যে তালিকা যদি আমি জানিয়ে দিই দর্শক, যে চারটি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তাদের মধ্যে হচ্ছে মহরম আলীর তরি এবং দ্বিতীয় 22-এ যারা বিজয় লাভ করেছিল সেটা হচ্ছে ঈশানের তরি। অন্যদিকে তৃতীয় 22-এ যারা যে দুটি দল বিজয় লাভ করেছিল সেটি হচ্ছে কানাইশার তরি এবং এশকার তরি। সর্বমোট চারটি দল কিন্তু আসলে ফাইনালে পৌঁছে গিয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছে যাবো, হয়তো একটু সময় লাগবে। দর্শক, আমরা সকল দর্শকদের এর ভিতরে মতামত পড়ে নিচ্ছি। আমরা কমেন্টসে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক আপনারা কে কোথায় থেকে আজকের এই লাইভটি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে হাবিবুর রহমান লিটন আজকের লাইভের স্পন্সর দাদা, যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন শাহেদ আহমেদ, এমডি তারেক ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা কমেন্টসে যুক্ত রয়েছেন। সৈয়দ বেলাল তিনি কখন আরম্ভ হবে ফাইনাল সেটা জানতে চেয়েছেন। শিফার মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না দর্শক, আমাদেরকে জানিয়ে দিবেন আজকের এই লাইভটি আপনারা কে কোথায় থেকে দেখছেন আজকের এই লাইভটি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি অনলাইনের সম্মানিত চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি সাব্বির কাঠমারে আসলে এনার নেটওয়ার্ক সঙ্গিত অনেক সমস্যা, আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা, তার কারণে এখানে অনেকটা সমস্যা হচ্ছে দর্শক। আমরা কিছু করার নেই, কেননা এখানে নদীর দুই পাশে হাজার হাজার দর্শক, বুঝতেই পারছেন এত দর্শকের মধ্যে নেটওয়ার্ক অনেকটা সমস্যা থাকবেই দর্শক। তারপর আমি সকল দর্শকদের মতামত করে নিচ্ছি। এমডি তারেক ইসলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জান্নাতুল হাকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন, জিলুমি আমাদের সাথে যুক্ত রয়েছেন, সৈয়দ বেলাল যুক্ত রয়েছে, শামীম বস আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকে আরিয়ান মির্জা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বিশেষভাবে ধন্যবাদ জানাই মহোদয়কে। শত ব্যস্ততার মধ্যে আমাদের এই নৌকাবাজ প্রতিযোগিতায়
অনেক সময় দিয়েছেন, তার জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার মনটা বড় কাছে। আর এখানে একজন প্রবাসী নবীগঞ্জের আমেরিকার প্রবাসী, তার আমেরিকার ডকুমেন্ট নিয়ে গেছে মানিব্যাগ সহ। এখানে একটা আইফোন আমাদের মঞ্চে দর্শক, আমরা কাঙ্ক্ষিত মুহূর্তে একটু পরে পৌঁছে যাবো, আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি এই বিষয়ে। নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা থাকবে, টেকনিক্যাল অনেক সমস্যা থাকবে, কেননা হাজার হাজার মানুষ নদীর দুই পাড় বিঘ্ন করার জন্য। সৈয়দ বেলাল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। তপু আমাদের সাথে যুক্ত রয়েছেন, শামীম বোস যুক্ত রয়েছেন, আরিয়ান মির্জা যুক্ত রয়েছেন, এম কামিল হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং শেরপুর এলাকাবাসী প্রতি বছর যেন তারা শাবলু আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের আসলে প্রধান অতিথি অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আসলে নৌকাবাস প্রতিযোগিতা আরম্ভ হবে, ফাইনাল ম্যাচ। সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমাদের সাথেই থাকবেন দর্শক। আন্দোলনের অন্যতম যিনি অগ্রযাত্রা পালন করেছেন, আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, সারা বাংলাদেশের প্রতি সারা বিশ্বব্যাংকের দায়িত্বে যিনি একসময় ছিলেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব, ওনার সুযোগ্য উত্তরসূরি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য, এবার যিনি নির্বাচন করার জন্য কাজ শুরু করেছেন এম নাসির রহমান সাহেব সহ আমাদের সকল অতিথিবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, এখানে আমাদের মনোমুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব রয়েছেন, খলিলপুর ইউনিয়ন এবং উসমানীয় দুঃখিত আমাদের সিলেট বিভাগের 4টি জেলার সকল দর্শক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের 4টি নৌকা আসবে, 4টি নৌকা কানাইশা, তরি, বলকপুর, উসমানীনগর, বড়মালী, তরি, বাগাউড়া, নবীগঞ্জ, হবিগঞ্জ। ফাইনাল রাউন্ড এসকের তরি, বুধগাঁও, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ঈশানের তরি 1, মিরিক, জগন্নাথপুর, সুনামগঞ্জের 2টি নৌকা, সিলেট জেলার 1টি নৌকা এবং নবীগঞ্জ, হবিগঞ্জ জেলার 1টি নৌকা। এই 4টি নৌকা হবে ফাইনাল। যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে মোটরসাইকেল এবং রানার্স আপ দল ফ্রিজ পাবে 3 নম্বর পুরস্কার। আপনাদের গাইসাইদের আপনারা ক্লিয়ার করে বলে দেন, কোন ধরনের গাটা, কোন ধরনের বিশৃঙ্খলা চলবে না এখানে। দর্শক, এই মুহূর্তে আমাদেরকে জানানো হয়েছে মঞ্চ থেকে আলী হোসেন রানা ভাই, সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সরকার, সেই আলী হোসেন রানা, তিনি জানিয়েছেন অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা প্রত্যাশা রাখি আজকের এই ম্যাচটি, ফাইনাল ম্যাচটি অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত এবং উপভোগযোগ্য একটি ম্যাচ। আমরা একটি প্রতিযোগিতা আমরা উপভোগ করবো দর্শক, আমরা আমাদের সাথে থাকবেন দর্শক। তার আগে আমরা বক্তব্য পর্বে চলে যাচ্ছি। এখানে মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকাইদুর রহমান সোহান, তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সেই বক্তব্য চলে যাচ্ছে, আমরা পরপর সেই নৌকাবাজ প্রতিযোগিতা আমরা চলে যাব, আমাদের সাথেই থাকবেন। আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি, এ জেলার মাঠীয় মানুষের নেতা জননেতা জনাব এম নাসির রহমান, উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা দর্শক সারিতে আছে, হাজার হাজার জনগণ, সবাইকে বক্তব্যের শুরুতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরকুলা শেরপুর গ্রামবাসীকে, যারা এই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এই নৌকাবাজ আয়োজন করেছে। আমি আয়োজকদেরকে বিশেষভাবে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এ জেলার মাঠীয় মানুষ জননেতা নাসির রহমান সাহেবকে, তিনি উৎসাহ দিয়ে এই আয়োজকদেরকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি আশা করব এই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে নৌকাবাজ প্রতিযোগিতা আগামীতে অব্যাহত থাকবে। আমি এই নৌকাবাজের প্রতিযোগিতার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ স্কুটার ভাই, ওই জায়গাটা ক্লিয়ার করলেন একটু, আমাদের এমপি সাহেব স্কুটার দয়া করে ওই জায়গাটা ক্লিয়ার করে দেন। এই জায়গাটা দয়া করে যারা পরিচালনা করে এই জায়গাটা ক্লিয়ার করে দেন দয়া করে। আপনাদের পায়ে ধরে প্লিজ বলছি, আপনারা এই জায়গাটা ক্লিয়ার করে দেন। আমাদের এমপি সাহেব উঠবেন, স্পিড করবেন প্লিজ। প্রশাসনের বাইরে থেকে দৃষ্টি করছেন বলছি এই জায়গাটা ক্লিয়ার করার জন্য। দর্শক, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি দর্শক, আমরা কাঙ্ক্ষিত সেই মুহূর্তে আমরা চলে যাব, একটু সময় লাগবে, একটু সময় বিলম্ব হবে। পরিদর্শন করবেন, নৌকাবাজ উপভোগ করবেন।
সবাই স্পিডবোট থেকে নামার জন্য অনুরোধ করবো এবং জেলার যারা নেতৃবৃন্দ তারা পেতে সবাই নামে পড়ুন। আমাদের এমপি সাহেব স্পিডবোটে উঠবেন, সবাই রাস্তাটা ক্লিয়ার করে দেন। সবাই নেমে পড়ুন, যাতে স্পিডবোটে উঠে ঠিক মতো লাগাও, ঠিক মতো লাগাও। আমরা বারবার বলছি এখানে তো বিচার দিয়ে লাভ নাই, এখানে চুলে তো মোবাইল সাবধান রাখবেন, মোটরসাইকেল সাবধান, মানিব্যাগ সাবধান, বারবার বলছি আপনারা সতর্ক থাকুন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এরকম খেলাধুলায় ফুটবল খেলা বলেন যে কোনো খেলাধুলা এরকম নাই হয়ে যায় মিটিং করে, আপনারা সাবধানে দেখার জন্য আহ্বান জানাচ্ছি বারবার। সবাই রাস্তাটা ক্লিয়ার করুন, দয়া করে রাস্তা ক্লিয়ার করুন। আমাদের এমপি মহোদয় স্পিডবোটে উঠবেন, সামনে যারা আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেন এবং আমাদের এমপি মহোদয় স্পিডবোটে থেকে ফাইনাল রাউন্ড আজকে উদযাপন করবেন। সাধারণের টিভি আসা বেশি উঠা যাবে না, 3-4 জন বেশি লোক উঠা যাবে না। দর্শক, এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে তিনি কিছু পরিদর্শন করবেন, নৌকা ভ্রমণ করবেন। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছে যাবো একটু পরেই। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা আশা করি লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আজকের এই ম্যাচে, আজকের এই প্রতিযোগিতা চমৎকার একটি খেলা, চমৎকার আমাদের সাথে দেখার জন্য। হামরকুনা গ্রামের যুব সমাজ, এখানে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, হামরকুনা বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ, শেরপুর এলাকাবাসী, তাদের সবার সাথে সহযোগিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতি বছর আয়োজন বেশি প্রত্যাশা আমাদের। দর্শক, অবশ্যই আমি আরো সামনে পৌঁছে যাব একটু পরে, কেননা এই মুহূর্তে খেলা নৌকাবাসী এখনো শুরু হয়নি। আমরা অল্প কিছু সময় নেব, কেননা এখানে প্রধান অতিথি আসছেন, তিনি এই মুহূর্তে নৌকায় ভ্রমণ করছেন, পরিদর্শন করছেন আজকের এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার পূর্বে। আমরা যারা আছেন ওনারা ব্যতীত আর কেউ উঠতে পারে না, দেখতে পাচ্ছি। আমাদের এই এরিয়াটা দেখবেন, দর্শকদের অভিনন্দন জানাবেন, এইবারে চলে আসবে, তুমি এই ব্যবস্থা করে দাও। বাকি যারা আছেন সবাই এখান থেকে নেমে পড়ুন দয়া করে। দর্শক, একটু বিলম্ব হবে, সময় একটু বিলম্ব হবে। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত একটু ধৈর্য ধারণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, কেননা এখানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি এই মুহূর্তে তিনি নৌকায় একটু পরিদর্শন করবেন, তারপর কিন্তু আসলে শুরু হবে খেলা। আমরা হাততালি দিব, জুড়ে একটি হাততালি দিব আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তারা পরিদর্শন করছেন। বৃহত্তর হামরকুনা গ্রামবাসীর উদ্যোগে এবং শেরপুর এলাকাবাসীর উদ্যোগে বৃহত্তম নৌকাবাইজ প্রতিযোগিতা প্রতি বছর যেন এই নৌকাবাইজ আয়োজন করা হয়, সেই প্রত্যাশা আমাদের। বাইশ পয়েন্টে যারা আছেন, বাইশ ছেড়ে দিবেন। আমাদের এমপি মহোদয় কি স্পিড রেখে বাইশ ছেড়ে দিবেন, কালের চাকা। শুধু দর্শক মন্ডলী, 4টি নৌকা আসছে, কানাইশার তরি, বলকপুর, তারা ফাইনালে উত্তীর্ণ হচ্ছে, তারা বাইশ অংশগ্রহণ করবে। উসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুরের নৌকা, মরমারির তরি নৌকা, বাগাউড়, একসময় বাগাউড়ের যুব সংঘ ছিল এই নৌকাটি, নবীগঞ্জ উপজেলার এসকের তরি ভুতগাঁও, এই নৌকাটি হচ্ছে জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের ঈশানের তরি, মিরিক কালাম্বরপুরের নৌকা। রানাভাই বাস কিন্তু শুরু যাবে, ফাইনাল ম্যাচ শুরু যাবে। এবং রানাভাই আরেকটি কথা বলতে চাই, আমাদের ছোট্ট কালেকচারে সুহেল ভাই, নসির আহমেদ ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সাথে। মুদ্রত যে নৌকা বাইচটা আয়োজন করা বিরাট অবদান রয়েছে আমাদের নসির ভাই এবং খালেদ ভাই এবং আরো যারা আছেন, কনের ভাই সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর তারা বৃহত্তর হামরকুনা গ্রামবাসীকে নিয়ে নৌকা বাইচটা আয়োজন করা, সেই প্রত্যাশা আমাদের। 4টি নৌকা আসছে, আমরা চাই
অনেক সময় আমরা চিন্তার মধ্যে থাকি যে শেরপুর কবে নৌকা বাইচ হবে, সবাই তাকিয়ে থাকে নৌকা বাইচের জন্য শেরপুরে। দর্শক আমি জানাতে চাই এই মুহূর্তে ইতিমধ্যে খেলার প্রস্তুতি শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে। ফাইনাল রাউন্ড এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে, ফাইনাল রাউন্ড শুরু হতে চলছে। দর্শক আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি উসমানীনগরের দুটি নৌকা আজকে মোকাবেলা করবে, জগন্নাথপুরের একটি এবং নবীগঞ্জের একটি, হবিগঞ্জের একটি, সর্বমোট 4টি নৌকা আজকের এই খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচ, উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মরম আলী তরিফ, ঈশানের তরিফ, কানাইঘাটের তরিফ, আজকের তরিফ, আজকের এই 4টি দল একে অপরের সাথে আজকের এই জমজমাট ফাইনাল ম্যাচে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। দর্শক যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক এবং বিশেষ করে নৌকার মালিক যারা আছেন ভাই, যারা ফাইনাল রাউন্ডে নৌকাতে কোনো ধরনের মিসিং করা হচ্ছে না জায়গা নিয়ে, আপনারা আপনার নৌকাতে কল দিয়ে বলেন কোনো ধরনের মিসিং করা না করার জন্য। আমরা যদি নেটওয়ার্ক জনিত অনেকটা সমস্যা থাকবে তারপরে আমরা জুম দিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শককে, যেহেতু কেননা এখানে হাজার হাজার দর্শক নদীর দুই পাশ, কুশিয়ারা নদীর দুপাশেই কিন্তু হাজার হাজার দর্শকদেরকে আমরা মনে করছি গেল বছরের তুলনায় এবারের যে আয়োজন বিশাল আয়োজন আমরা শুভকামনা জানাচ্ছি হামরকুনা গ্রামবাসীকে, যারা যুব সমাজের যে আয়োজন, বিশাল এই আয়োজন আজকের বা এই বছরের এই আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন ছিল। কেননা আমরা দেখেছি শেরপুরের যে স্টিলের ব্রিজটি রয়েছে সেখানেও কিন্তু আসলে অসংখ্য দর্শক সেখান থেকেও কিন্তু দেখছে, যদিও এখানে অনেকটা দূরবর্তী, কিন্তু তারপরে কিন্তু সেখান থেকেও দেখছে, পাশাপাশি মনোরমুখ বাজার থেকে কিন্তু অনেক দর্শক দেখছেন এবং কুশিয়ারা নদী হামরকুনা এলাকার দু প্রান্ত থেকে হাজার হাজার দর্শক নদীর দুপাশ এবং তাদের হাততালি এবং তাদের হাততালির মধ্য দিয়ে ঢোল কর্তন সবকিছুর মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের এই 4টি দলকে স্বাগত জানাচ্ছে। আমরা সকল দর্শক চারটি নৌকা আছে, সবাই বসে, সামনে যে আছে বসে, বন্ধ করো। আমি মোল্লাইকের মালিকের সাথে কয়েস ভাই স্টেজে আঘাত অনুরোধ করছি। কয়েস ভাই উজ্জ্বলের উদ্দেশ্য করে বলছি, তোমার তোলাতে চলে যাবে বিষয়কে নিয়ে, আমাদের ফাইনাল বাইক শুরু হয়ে যাবে। ও বড় বড় বাইক যখন সামনে যারা আছো এরা সকল দেখার লাগিয়েছেন, আপনারা ভিতরে ঢুকি। আমরা লক্ষ্য করছি হাবিবুর রহমান লিটন আমাদের লাইভে স্পন্সর দাতা, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হাবিবুর রহমান লিটন, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদিও মঞ্চের পাশে তিনি অবস্থান করছেন, আজকের এই খেলা উপভোগ করছেন, আমাদের সাথে লাইভে যুক্ত রয়ে দেখছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুহান আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, নাইম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, কার্লে ভার্মিরাম আমরা আপনাদের যুক্ত রয়েছে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখতে পাচ্ছেন না, আমাদের ফাইনাল রাউন্ড কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই নৌকা বাইচের পাশাপাশি আমরা চাই যে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে আমাদের যুব সমাজ, বৃহত্তর হামরকুনা গ্রামবাসী এবং শেরপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত এই নৌকা বাইচের মধ্যে ফাইনাল রাউন্ড এখন। দর্শক এই মুহূর্তে কাঙ্ক্ষিত মুহূর্ত সম্ভবত শুরু হয়ে যাচ্ছে। 4টি নৌকা একসাথে চলে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে 4টি নৌকা আমি নাম বলে দিচ্ছি: মহরম আলীর তরিফ, ঈশানের তরিফ, কানাইঘাটের তরিফ, এশকের তরিফ। আমরা জানিয়ে দিচ্ছি আবারও মহরম আলীর তরিফ, বাগাউড়া নবীগঞ্জ, অন্যদিকে ঈশানের তরিফ জগন্নাথপুর,
কানাইশার তরিপ, বল্লভপুর, ওনারা কিন্তু আমাদের অনেক সহযোগিতা এসকের তরিপ, এবং গুদগাঁও, অর্থাৎ উসমানীনগরের দুটি নৌকা রয়েছে, সাবেক চেয়ারম্যান পাশাপাশি জগন্নাথপুরের একটি নৌকা রয়েছে, হবিগঞ্জের একটি রয়েছে এবং নবীগঞ্জের একটি রয়েছে। মোট 4টি নৌকা কিন্তু আজকের এই খেলায় মোট 4টি নৌকা কিন্তু একে অপরের সাথে মোকাবেলা করছে। দর্শক, খেলা এই মুহূর্তে শুরু হতে চলছে। একটু আগে বলেছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই প্রতি বছর এই জায়গায় নৌকা বাইছে, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আশা করি শুরু হয়ে যাবে। যদি এখানে মঞ্চ থেকে বলা হয়েছে যে শুরু হয়ে যায়, আসলে তেমনটা না, কিছুক্ষণের ভিতরে শুরু হবে। দর্শক, নৌকা বাইছে আয়োজন করে আয়োজক করে সে প্রত্যাশা আমাদের। আপনাদের মোবাইল সাবধানে রাখবেন এবং মোটরসাইকেল সাবধানে রাখবেন, পকেট সাবধান রাখবেন। অনেক অভিযোগ এসেছে, শুধু এই জায়গা নয়, ফুটবল এইরকম হয়ে যায়, মোটরসাইকেল নেই হয়ে যায়, মোবাইল নেই হয়ে যায়। আর যারা ধনী তাদের মোবাইল নেও সমস্যা নেই, তারা কিনতে পারবে। রানা ভাই, এখন আমাদের পুরস্কার দাদা যারা আছেন ওদের নাম মেনশন করো। রানা ভাই, পুরস্কার দাদা যারা আছেন ওদের নাম মেনশন করো দয়া করে। আমাদের আজকের নৌকাবাজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার যিনি দিয়েছেন একটি নতুন মোটরসাইকেল, টাটা এখন কলিলপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আলাদ ফুলুর মিয়া চেয়ারম্যান সাহেবের পরিমাণবর্গ। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় বড় পিস দাতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সভাপতি সহসভাপতি এখন কলিলপুর ইউনিয়ন বিএনপি 17 সোয়ান এন্টারপ্রাইজ। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় ফ্রিজ দাতা লুৎফুর রহমান সদস্য 3 নং ইনাকম ইউনিয়ন বিএনপি। চতুর্থ পুরস্কার হিসেবে রয়েছে একটি এলইডি টিভি দাতা খালেদা আহমেদ আমরপুরা এবং আমরপুরা যুব সমাজ সহ আমরপুরা যারা আমরপুরা দাঁতপুরের এলাকার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের নৌকাবাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ মুদত আমাদের যারা সহযোগিতা করেছেন। চ্যাম্পিয়ন পুরস্কার একটি মোটরসাইকেল এবং সবচেয়ে বৃহত্তম পুরস্কার দেওয়া হচ্ছে আবার, এবং রানার্স আপ ফ্রিজ 3 পুরস্কার ফ্রিজ। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের প্রধান অতিথি এম নাসির রহমান সাহেব, সাবেক এমপি। তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। সাথে রয়েছেন আমাদের নৌকাবাজ পত্রিকার সম্মানিত সভাপতি জনাব কর্নেল আহমেদ কর্নেল সাহেব সহ আমাদের খালেদ ভাই এবং আমাদের তরুণ যুব সমাজে যারা রয়েছেন আমরপুরা বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের প্রধান অতিথিকে নিয়ে আসছেন। আমরা উত্তর সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গুণবত্তা আছে, গুণবত্তা আছে। দর্শক, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে প্রধান অতিথি এম নাসির রহমান, তিনি কিন্তু আসলে নৌকায় পরিদর্শন করছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপির সদর উপজেলা বিএনপির ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এই মুহূর্তে পর্যবেক্ষণ করলেন এবং নদীর দুই পাশ পাশাপাশি এই মুহূর্তে আর তেমন একটা সময় বিলম্ব হবে না আমরা মনে করছি, কেননা প্রধান অতিথি যেহেতু এখানে মঞ্চে চলে আসবেন, খেলাটি এই মুহূর্তে শুরু হয়ে যাবে। আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছে যাবো। দর্শক, আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি যিনি মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান, তিনি আজকের এই অনুষ্ঠানে পর্যবেক্ষণ করলেন। নদীর দুই পাশে এই যে 4 জেলার মানুষদেরকে তিনি পরিচিতি লাভ করলেন এবং তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। এই মুহূর্তে আবার স্টেজ এবং মঞ্চে চলে আসছেন। দর্শক, আমরা দর্শক, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো বা যেতে পারি আমরা খেলার পর্বে। আমরা যদিও দেখতে পাচ্ছি এখানে আমরা 2 জন দর্শককে পেয়ে গেছি। আমরা প্রথমে ওনার সাথে কথা বলবো, আসলে আপনি কোথায় থেকে আসছেন এবং আজকের এই কাঙ্ক্ষিত সেই মুহূর্তে একটু পরে আমরা আসলে দেখার চেষ্টা করব।
4টি নৌকা ইতিমধ্যে কিন্তু একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে ফাইনালে। আপনার কোনো প্রত্যাশা রয়েছে কিনা এই বিষয়ে একটু বলবেন? আমরা মৌলভীবাজার থেকে এসেছি, আমরা নাসির রহমানের ব্লগে আমরা প্রতিবারই যাই, এবারও আমরা সবে আইছি দেখার লাগি, অংশগ্রহণ করছি সবে, আমরা সবে দেখতাম আইছি সব দর্শকরা লইয়া, আপনারা সব পালা দেখতা আর আমরা সব ধন্যবাদ। আমরা আরো একজন দর্শকের সাথে আমরা কথা বলবো আজকের এই প্রতিযোগিতা নিয়ে। যদি আমাদেরকে একটু বলতেন আজকের এই প্রতিযোগিতা প্রতি বছরের মতো এই আয়োজন, আজকের এই আয়োজন কিভাবে দেখছেন? এই যে দুই পাশে হাজার হাজার মানুষের দর্শকদের উচ্ছ্বাস উল্লাসে ভরপুর এবং এই মাঠেও এই মঞ্চের পাশেও কিন্তু অনেক দর্শক রয়েছে, কি বলবেন আজকের এই খেলা নিয়ে? আসলে প্রথমত ধন্যবাদ জানাই আমি আমার কোন গ্রামবাসী শেরপুরে আয়োজিত ঐতিহ্যবাহী বিশাল নৌকাবাজ প্রতিযোগিতা স্বাধীন বাংলা চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আরো আমাদের মাঝে এখানে আছেন, অনেকেই আছেন পরিচিত। এইখানে যে সেটা আমি আসলে সকালে জানতাম না, আমি আসলে দুপুরের পরে নামাজ পরে আমার ফ্রেন্ড শেরপুর নাকি তখনই আমার মনটা চলে আসছে। তখন এই নৌকা দেখার জন্য মৌলভীবাজার থেকে মৌলভীবাজার সদর থেকে এখানে আসবো, এখানে আইসা এত যে একটা ভালো লাগতেছে মানে বলার ভাষা নাই। কিন্তু দর্শক মানে এইরকম দর্শক আমি আগে দেখি নাই, নৌকা বাইকের প্রতি মানুষ এতটা আনন্দ, তো খুব ভালো লাগতেছে। আমরা দুজন দর্শকের সাথে কথা বলছি, আমরা দেখি আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছতে পারি কিনা। দর্শক যেহেতু খেলাটি এখনই শুরু হয়নি হয়তো বা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাচ্ছে। আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি লাইভটি শেয়ার করার জন্য, শেয়ার করে দেওয়ার জন্য। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছে দিতে চাই, আমাদের সাথেই থাকবেন। স্কুল মাদ্রাসার উন্নয়ন সবকিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা এমপি মহোদয়ের কাছে দুটি বিনীত আকুল আবেদন করতে চাই। আপনারা যে রাস্তা দিয়ে বর্তমানে এসেছেন, আপনারা রাস্তার ভয়াল অবস্থা দেখেছেন। এই রাস্তাটা মূলত আমেরিকান কোম্পানি সেভরেন কোম্পানির অর্থায়নে নির্মিত হয়েছিল। কিছু কোম্পানি যাওয়ার পরে বিগত আমলে আওয়ামী লীগ সরকারের আমলে বালুর ব্যবসার কারণে আমাদের রাস্তাটা নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন জানাতে চাই, যদি ইনশাল্লাহ আগামীতে আপনি সংসদে আমাদের মৌলভীবাজার রাজ্যগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে আমাদের প্রতিনিধিত্ব করেন, আমাদের রাস্তার ব্যাপারে আপনি একটু খেয়াল নজর রাখবেন। এবং ইনশাআল্লাহ আমাদের আমরপুরা চাঁদপুর যুব সমাজে আমরপুরা চাঁদপুর গ্রামে প্রায় 4 থেকে 8 হাজার মানুষের বসবাস। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা কথা দিলাম আপনার জন্য দিনকে রাত করব, রাতকে দিন করে আপনাকে বিজয়ের মেলা করিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমরা আমাদের নেতাকে সংসদে দেখবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুদ্রক। আমাদের প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন বন্যা হয় এবং কুশিয়ারা নদীর পানি যখন বাড়তে থাকে তখন হামরকোনার অনেক মানুষ তারা কিন্তু বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা আবার জানাচ্ছি যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর দুপাশে সম্ভবত সেটি দাঁতপুর এখানে একটি বেরিবাজের দরকার গ্রাম রক্ষার এই বাচ্চা যদি দর্শক আমরা যদি একটি দৃশ্য আমরা দেখানোর চেষ্টা যে বাজারে পানি ঢুকেন এবং কিছু গ্রামে পানি ঢুকেন আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে যখন বন্যায় তখন পানিতে কিন্তু তলিয়ে যায় ঘরবাড়ি, অনেকের ক্ষয়ক্ষতি গরিব যারা রয়েছে তাতে অসহায় থাকেন। আমি আবার জানাচ্ছি যদি আপনি নির্বাচনে যান সেদিকে একটু খেয়াল রাখান যে বেরিবাদ এবং বাদ রক্ষা কমিশন প্রত্যাশা আমাদের ফাইনাল আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে লাইন ধরেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তোমারও আমরা দর্শক দীর্ঘদিন ধরে মন্ত্রী থেকে বঞ্চিত, আগামীতে সংসদে আমরা নির্বাচিত আমরা দেখেছি যেমনটা দুটি পাড়ি কিন্তু আসলে কুশিয়ারা নদীর দর্শকদের মিলনস্থল, হাজার হাজার দর্শকদের মিলনস্থলে পরিণত হয়েছে। আজকের এই নৌকাবাইজ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সাবিয়া বেগম আমাদের সাথে যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ বেলাল আমাদের সাথে যুক্ত রয়েছেন। শাহ মুস্তফার তরি আসলে কাবুলের তরি আজকের এই প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করেনি, জানি না কেন। এমডি হুমায়ুন গরিবের তরি জানতে চেয়েছেন, আসলে ফাইনালে গরিবের তরি আসেনি, হয়তো বা প্রথম রাউন্ডে হয়তো খেলতে পারে, তবে ফাইনালে গরিবের তরি খেলেনি।
আজকের এই উৎসব, এই নৌকাবাস আমাদের শেরপুরের একটা ঐতিহ্য হয়ে গেছে, যে ঐতিহ্যের বাহক হিসাবে এই গ্রামের আমরকুনাবাসী এটা লালন করতেছে। আমার বিশ্বাস প্রতি বছর এখানে এই নৌকাবাস প্রতিযোগিতা হবে এবং আজকে যেমন আমাদের নেতা নাসির রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মৌলভীবাজারের জেলা কমিটি, থানা কমিটির নেতৃবৃন্দ এখানে অনেকে উপস্থিত আছেন। আগামীতে যাতে এই উৎসব পরিবেশে ওনারা উপস্থিত থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি দীর্ঘক্ষণ ধরে আসলে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, যেহেতু এখানেও শুরু হয়নি, নৌকাবাস শুরু হলে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত সেই মুহূর্তে। রাজু আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, রাফি রহমান যুক্ত রয়েছেন, এমডি হুমায়ুন যুক্ত রয়েছেন, সাবিয়া বেগম, সৈয়দ বেলাল যুক্ত রয়েছেন, এছাড়াও অনেক দর্শক যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সিলেটি অনলাইনের সম্মানিত চেয়ারম্যান এমডি আমিনুর চৌধুরী যুক্ত রয়েছেন, হাবিবুর রহমান লিটন যুক্ত রয়েছেন, এছাড়াও যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এমডি সাব্বির যুক্ত রয়েছেন, জান্নাতুল আক্তার যুক্ত রয়েছেন, এম তারেক ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন শিফান মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, জিলু মিয়া যুক্ত রয়েছেন, এস কে আরিয়ান মির্জা যুক্ত রয়েছেন, মীর শাবলু যুক্ত রয়েছেন, শাহেদ আহমেদ যুক্ত রয়েছেন, শামীম বোস যুক্ত রয়েছেন আমাদের সাথে তপু, এছাড়া অনেকে যুক্ত রয়েছেন। আমরা আশা করি সকলে কমেন্টে যুক্ত থেকে আমাদেরকে জানিয়ে দিবেন আজকের এই লাইভটি যারা দেখছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথে এই মুহূর্তে আহমেদ কামরান যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, মঞ্চে উপস্থিত উপজেলা সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত, আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের মৌলভীবাজার এবং রাজনগর জিলার অভিভাবক, তার ছোট ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এই যে আমাদের পুরানা ঐতিহ্যের সামনে আনার যে উৎসাহ দিয়েছে, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে যারা নৌকার মালিক যারা, তারাও এই পুরানা ঐতিহ্যের তৈরি রাখার লাগি তারা যে এখন পর্যন্ত যদিও খাওয়ারে পানি না থাকায় এরপরেও তারা যে এই চৌকির হিসাবে এই জিনিসটাকে তৈরি রাখতে। পাশাপাশি ধন্যবাদ জানাই দর্শক বৃন্দরে, তারা অত্যন্ত ধৈর্য সহকারে তারা এই আনন্দ উপভোগ করত। আমি আমার কোনা গ্রামবাসী গ্রাম যতদিন থাকবো ইনশাল্লাহ, যেহেতু প্রতি বছর তারা উদ্যোগে এই কুশিয়ারা নদীতে নৌকাবাস হয়, আমি মনে করি হয়তো কর্নেল ভাই থাকতাম না, আমি থাকতাম না, কিন্তু গ্রাম যতদিন থাকবো ক্রমান্বয়ে এই ঐতিহ্য ইনশাল্লাহ তারা অটুট রাখার আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সদতা থানাবেন্দ্র নবনির্বাচিত সভাপতি জনাব মুজিবুর রহমান মনসুর সাহেবকে। সংক্ষিপ্ত সবরগুনা ঐতিহ্যবাহী সবরগুনা সড়ক থেকে সভাপতি ইউনিয়ন বিএনপি নেতা কর্নেল উপস্থিত, বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জেলা শাখার সংগ্রামী সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই জেলা ও মাটি নেতা আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কাঙ্ক্ষিত মুহূর্তে চলে যাবো। দর্শক আমাদের সাথেই থাকবেন, আশা করি আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সাবিয়া বেগম, আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী
আপনার মহামূল্যবান মতামতের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, বক্তব্য শুনতে উপজেলা বিএনপির পক্ষ থেকে আসলে এখানে নেটওয়ার্ক জনিত সমস্যা থাকার কারণে যে কোনো প্রান্তে কিন্তু আসলে যেমন একটা স্পষ্ট আসবে না, বা এখানে আমার না সবারই নেটওয়ার্ক কেমন, কেননা এখানে তো প্রচুর দর্শক থাকা, এখানে নেটওয়ার্ক জনিত অনেকটা টেকনিক্যাল সমস্যা থাকবে। প্রত্যেক বছর আমরপুরা গ্রামে এই হত্যাকারীকে আমি আমার মুক্তিযোদ্ধা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জুবেল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি জুবেল আহমেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। আমরা আশা করি আজকের এই লাইভটি যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ আজকের এই ফাইনাল নৌকাবাজ প্রতিযোগিতা। ঐতিহ্য ভরপুর প্রাণবন্ত একটি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাজ প্রতিযোগিতা। সরাসরি সম্প্রচারে আমি রয়েছে আপনাদের সাথে খালেদ আহমেদ সামির, এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী জুনেদ রহমান। এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরু হলো। সভাপতি জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যাই হোক দর্শক, এই মুহূর্তে শুরু হয়ে গেল উত্তেজনায় ভরপুর। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা মুসলমানদের বাংলাদেশে এই নৌকাবাজ প্রতিযোগিতাটা একটা অন্যতম একটি উৎসব। এই উৎসবটি ওই এলাকায় দর্শক আমরা কাঙ্ক্ষিত মুহূর্তে চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি দর্শক। এই মুহূর্তে খেলাটি শুরু হলো, নৌকাবাজ অনুষ্ঠিত হয়ে গেছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা সবাই যতটুকু করবো এই প্রত্যাশা রেখে আয়োজনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সত্যি আল্লাহ। আমাদের স্টেজ মিথ্যে আছে দর্শক, আমাদের স্টেজ মিথ্যে আছে, আপনারা পিছনে আমরা জানিয়ে দিচ্ছি আবারও আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে যারা একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে, আজকের এই ফাইনালে প্রথমে রয়েছে মরম আলী তরিফ, যারা পূর্বে বিজয় লাভ করেছিল। তারপরেই রয়েছে ঈশানের তরিফ, তারপর রয়েছে কানাইশার তরিফ, তারপর রয়েছে আজকের তরিফ। আমরা দর্শকদেরকে জানিয়ে যাই, 4টি দলের সমন্বয়ে আজকের এই ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল সমাপনী এই ম্যাচ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে দেখার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌকাবাজটি রেস শুরু হয়ে গেছে, দর্শক যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যারা আমাদেরকে দেখছেন দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আজকের এই খেলায় ফাইনালে 4টি দল রয়েছে। তার মধ্যে রয়েছে মরম আলী তরিফ অর্থাৎ পূর্বের নাম পঙ্কিরাজ, মরম আলী তরিফ পূর্বের নাম পঙ্কিরাজ, এবং রয়েছে ঈশানের তরিফ, রয়েছে কানাইশার তরিফ, রয়েছে আজকের তরিফ। দেখা যাক এই মুহূর্তে চমৎকার আয়োজন। সৈয়দ বিলাল আমাদের সাথে যুক্ত রয়েছেন। বেলাল, আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করব অত্যন্ত ক্লিয়ার ভাবে আপনাদেরকে আজকের এই লাইভ দেখানোর জন্য। অংশগ্রহণ করছে হাততালি লড়াই, আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। কে হবে চ্যাম্পিয়ন? ঈশানের তরিফ, এস্টার তরিফ, মরম আলী তরিফ না কানাইশার তরিফ, কে হবে চ্যাম্পিয়ন সেটি দেখার জন্য প্রিয় দর্শক সবাই তাকিয়ে আছেন আমাদের কুশিয়ারা নদীটিতে। সৈয়দ বেলাল ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। রাফি রহমান, জুহেল আহমেদ যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনাপূর্ণ খেলা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে লাইভটি শেয়ার করুন দর্শক, শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দেন। হাবিবুর রহমান লিটন যুক্ত রয়েছেন। শুরু হয়ে গেছে এই মুহূর্তে টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। 4টি দলের সমন্বয়ে এই মুহূর্তে খেলা চলছে। দর্শক, অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে 4টি দল, 4টি নৌকা। কি হবে, কে বিজয় লাভ করবে? ফাইনাল প্রিয় দর্শক, হাততালি ফাইনাল রাউন্ড প্রিয় দর্শক, ফাইনাল রাউন্ড। 4টি নৌকা আসছে, 4টি নৌকা আসছে সিলেট বিভাগের 4টি নৌকা, সুনামগঞ্জের 2টি, হবিগঞ্জের 1টি এবং
উসমানীনগর উপজেলার সিলেটের একটি নৌকা ফাইনাল রাউন্ড চমৎকার চমৎকার লড়াই, বাঘের সিংহের লড়াই। মীর শাবলু আমাদের সাথে যুক্ত রয়েছে, হাবিবুর রহমান লিটন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারটি নৌকার খেলা শুরু। চারটি নৌকা এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এই মুহূর্তে চমৎকার লড়াই, চমৎকার। এগিয়ে যাচ্ছে একটি নৌকা, এগিয়ে যাচ্ছে এবং একটি নৌকা, দুটি নৌকা কিন্তু এগিয়ে গেল। অর্থাৎ আমরা মহাবীর সম্ভবত সম্ভবত এসকের তৈরি এক হয়েছে, জানি না। আমি মঞ্চের ধারাভাষ্যে তিনি রয়েছেন আলী হোসেন রানা। আমরা অপেক্ষায় রয়েছি ফলাফলের জন্য, কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। আমাদের সাথে থাকবেন দর্শক, সাথেই থাকুন আমাদের দর্শক। আমি আর বলতে যাচ্ছি না কে বিজয়ী হচ্ছে, আমরা মঞ্চ থেকেই জেনে নিচ্ছি। আমাদের সাথেই থাকুন দর্শক, সাথেই থাকুন। দর্শক, আমরা আনন্দ গণ মুহূর্তে ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে। একটি ঐতিহাসিক নৌকাবাজ প্রতিযোগিতা ছিল আজকের এই খেলায়। হামরকোনা গ্রামবাসীর আয়োজনে প্রতি বছরের মধ্যে এবারের আয়োজন। যদিও আমরা বেশ কিছু দর্শকদের বিভিন্ন ক্রীড়াঙ্গনের অনেকের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এবারের আয়োজন হচ্ছে অত্যন্ত ব্যতিক্রম, যার কারণ হচ্ছে হাজার হাজার দর্শকদের উপস্থিতি, দর্শকদের মিলন মেলা। নদীর দুপাশ, কুটছিয়ারা নদীর দুপাশে হাজার হাজার দর্শকদের আনাগোনা একটি মিলন মেলায় পরিণত হয়েছিল আজকের এই খেলা, আজকের এই আনন্দ গণমুহূর্ত। ইতিহাস সাক্ষী হতে চলল, ইতিহাস সাক্ষী হতেছে এই মুহূর্তে। কেননা আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ বেশ কয়েকটি নৌকাবাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের এই সমাপনী ম্যাচে চারটি দলের সমন্বয়ে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং তিনটি দল বিজয় লাভ করেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম পুরস্কার রয়েছে মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ। আমরা সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আমাদের এখানে নেতা এম সাহেবুর রহমান সাহেবের উত্তরসূরি আমাদের এম নাসির রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মনোবাজারের নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি একটি কথা বলতে চাই, আমাদের আবরকুনা আয়োজিত কমিটি যারা আছেন অত্যন্ত পরিশ্রম করেছেন এই নৌকাবাসের জন্য। আমি আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দর্শক, আমি এই মুহূর্তে আসলে প্রথম, দ্বিতীয় আসলে জানানোর চেষ্টা করবো কিছুক্ষণ পরে, কেননা আমি ব্যক্তিগতভাবে আমি জানাতে চাচ্ছি না। কেননা এই জন্য মঞ্চে যারা এখানে পর্যবেক্ষক রয়েছেন তারাই কিন্তু জানিয়ে দিবে মঞ্চ থেকে। আমরা অপেক্ষা রয়েছে দর্শক, আমাদের সাথে থাকুন। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মৌলভীবাজার মডেল থানার প্রথম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং সৈয়দপুর পুলিশ ফাঁড়ির সুপুদাস, শফিক বাস, সোহাগ বাস, আরুন বাস, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে আমাদের আন্তরিক সফল করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ বেলাল আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা প্রধান অতিথি বক্তব্য অনুষ্ঠানে চলে যাচ্ছি। দর্শক, আমাদের সাথেই থাকবেন। আরেকটা
নাইম ভাই প্রথম হয়েছে ও নাইম ভাই এটা লাগাই দাও তো আমি আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত নৌকা কম্পিটিশন দল অংশগ্রহণ করেছে তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা এই যে বাৎসরিক ভাবে এটা আয়োজন করে তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তো যারা বিজয়ী হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সবাই বিজয়ী এখানে। হ্যাঁ, এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং পরিশেষে এই আনন্দ ঘন এই নৌকাবাজ অনুষ্ঠান প্রতি বছর যেন আমাদের হয়, আমি আয়োজকদেরকে আমি তার অনুরোধ জানাবো এবং আমরাও অত্যন্ত আনন্দের সাথে এই নৌকাবাজ উপভোগ করার জন্য গ্রামবাসী, 2 থানার গ্রামবাসী প্রায় 15-16 হাজার মানুষ এখানে আজকে এই অনুষ্ঠান উপভোগ করেছে, প্রত্যেক বছরই করে এবং ইনশাআল্লাহ এটা যদি চলতে থাকে প্রতি বছরই ইনশাআল্লাহ আমরা এটা উপভোগ করবো। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি প্রত্যেকের আমি স্টেজে চলে আসি। আমি চারটি নৌকা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচ খেয়েছি আমরা 4টি নৌকা আমির আছে। আমরা ফাইনাল ম্যাচে ধন্যবাদ জানাই ফাইনাল ম্যাচের 4টি নৌকা মাঝিমাল্লা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর ফাইনাল ম্যাচটি হয়েছে, আমার অত্যন্ত আনন্দিত হয়েছে যে তারা এত সুন্দর ম্যাচ দিয়েছে ফাইনাল ম্যাচ। ধন্যবাদ জানাই আবারও মাঝিমাল্লা যারা 4টি নৌকা মাঝিমাল্লা যারা আছে। আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদের ফাইনাল ম্যাচের 4টি নৌকাকে আমরা আমি 4টি নৌকার আমি যারা আছে আপনারা সেই আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের আপনারা আগত সম্মাননা করে এসেছে। আমরা সম্মাননা প্রথমে সম্মাননা তারপরে আমরা পুরস্কার দিতে দেবো। আপনাদের দিকে নাম থেকে শুরু করবো। আমরা সিরিয়াল মেনটেন করতে দুঃখ প্রকাশ করছি। আমরা সিরিয়াল মেনটেন করতে দুঃখ প্রকাশ করছি আমরা যে আমাদের এখানে সিরিয়াল মেনটেন না হতে পারে, কারণ এখানে আমাদের যুবসমাজ, আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে কেস প্রতিনিধিত্ব দেওয়া হবে। আমার প্রথমে আমাদের প্রধান অতিথি
আজকের দিনের সভাপতি জনাব কর্নেল আহমেদ সাহেব খালেদ ভাই, আমাদের সবাই আমাদের যুব সমাজ যারা আছে সবাই মঞ্চের সামনে চলে আসে, সবাই মঞ্চের সামনে, সবাই মঞ্চের সামনে। মুদ্রাত পিছু এবং আমাদের প্রধান অতিথি নাসির রহমান সাহেবকে জুড়ে একটি হাত দেবে, জুড়ে একটি হাত দেবে। আমরকুড়া গ্রামবাসী খলিল পিরনবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট পালন করছেন আমাদের প্রধান অতিথি। এরপরে আমাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট জনাব এখানে একটু নৌকার পক্ষ থেকে, নৌকা মালিকের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে ক্রেস্ট, আমাদের নৌকার মালিক যারা রয়েছে আমাদের মঞ্চের সামনে আসবেন, তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ক্রেস্ট। আমাদের পক্ষ থেকে নৌকার মালিক যারা আছেন একটু তাড়াতাড়ি আসেন। নৌকার মালিকের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে। নৌকার মালিক খালেদ ভাই একটু পিছনে নিয়ে যান। খালেদ চাচা, যুব সমাজ যারা তারা সুযোগ দেয়, নৌকার মালিক ছাড়া সবাই আনি যায়, নৌকার মালিক যারা সিলেট বিভাগের নৌকার মালিক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট জুড়ে একটি হাততালি। এরপর আমাদের হামরকুড়া যুব সমাজ আসবে, আবু তাহের নাইব তারেক দেবাদারা সবাই উপরে, জামিল ভাই সবাই উপরেও, যারা প্রতি বছর বাকি সবাই আপনারা সুযোগ দেন, একটু স্টেজ থেকে নেমে যান, একটু আমাদের সুযোগ দেন না আপনারা সবাই, যারা কষ্ট করেছেন প্রতি বছর হামরকুড়া জেলা সমাজ তারা সম্মাননা ক্রেস্ট আমাদের একটু সুযোগ করে দেন, সবাই নেমে পড়েন দয়া করে। আমাদের সভাপতি মহোদয়কে প্রধান অতিথি দিবেন। আমিন কমিটি বক্সে চলে আসুন। চারটি নৌকার কমিটি বক্সে চলে আসুন। কর্নেল ভাই, সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথির সাথে আমি আমাদের আছে কর্নেল ভাইকে, আমাদের প্রধান অতিথি কর্নেল ভাইকে সেটা তুলে দিবেন। এম নাসির রহমান সাহেব কর্নেল আহমেদ আমাদের সভাপতি। আমাদের কিন্তু আমিনের সিদ্ধান্ত চলে আসছে। ফাইনালের বিজয়ী নৌকা প্রথম স্থান অধিকারী মরহমালির তরি বাগানের নদীগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকারী এসকে তরি দুধগাঁও, দ্বিতীয় স্থান। 3 নম্বর খানাইশের তরি বলকপুর, 3 নম্বর ঈশানের তরি 4 নম্বর। আমাদের 4টি নৌকা বিজয়ী। ধন্যবাদ নিজর। এরপরে আমাদের হামরকুড়া যুব সমাজ তারা জনাব আব্দুল রিপোর্ট সাহেব আমাদের বিশেষ অতিথি। আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি জনাব ভাই, আমাদের আকিদুল সোহানদের একটি ক্রেস্ট আছে, এটি তুলে দেন। আমরা সম্মাননা পুরস্কার, সম্মাননা ক্রেস্ট দিতে চাই। খালেদ ভাই, আমাদের যুব সমাজ এবং আপনি সবাই আমাদের বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট দিবেন। দর্শক আমরা লক্ষ্য করছি হই হুল্লোড়ের মধ্য দিয়ে আজকের এই বিজয় উল্লাস পালন করা হচ্ছে এই মুহূর্তে। আজকের এই বিজয়ী দল আপনারা অনেকে জানেন মহরম আলী তরিফ। আমরা মহরম আলী তরিফ টিম মালিক, যার সাথে আমরা প্রথমেই সাক্ষাৎকার নিয়েছিলাম, কথা বলেছিলাম, বিজয়ের ব্যাপারে তিনি প্রত্যাশা করেছিলেন। আমরা একদম সংক্ষেপে আমরা জানার চেষ্টা করবো এখানে টিম মালিক তিনি রয়েছেন। একদম সংক্ষেপে দর্শক আমরা এই মুহূর্তে টিম মালিকের
ভাইয়ের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। আসলে আজকের এই বিজয়ের ব্যাপারে প্রত্যাশা নিয়েছিলেন, যে প্রত্যাশা রেখেছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী আশা পূরণ হয়েছে, কি বলবেন আজকের এই বিজয়ের ব্যাপারে? আমি আসলে অত্যন্ত আনন্দিত এই বিজয়ের ব্যাপারে। আসলে আমাদের নৌকা সাবেক নাম ছিল পঙ্খিরাজ, এবার আমরা আমাদের একজন গ্রামের পিসা বুনার নামে আমরা নামকরণ করেছি মহরম আলী তরি। আমরা বিজয়ী হয়ে আমরা দর্শক এবং কমিটি আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এই নৌকা বাইসে অংশগ্রহণ করতে পারি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই আমাদের আরেকটা নৌকা আমাদের প্রতিযোগিতা ছিল সামস্তমান নৌকা, উনার নৌকাটা সমস্যার কারণে উনি অংশগ্রহণ করতে পারে নাই। আগামীতে ইনশাল্লাহ উনার নৌকা অংশগ্রহণ করবে, উনাকেও ধন্যবাদ জানাই। আমাদের এখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, আমরা সবাইকে হার জিত আছে এবং হারলেও আমাদের ধন্যবাদ, জিতলেও আমাদের ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা নৌকা বিজয়ী হলে আমরা সবার সাথে মিলেমিশে আমরা নৌকা পেয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা কথা বলছিলাম যে টিম মালিক তিনি আসলে ওনার প্রথমেই কিন্তু এই মোটরসাইকেল কিন্তু তিনি আসলে বিজয় লাভ করেছেন। তিনি এই মোটর সাইকেলটি একটু পরেই গ্রহণ করবেন। রানার সাইকেলের একটি সম্ভবত রয়্যাল তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছিলাম দর্শক 125 সিসির মোটরসাইকেল রানার্স ব্যান্ডের আসলে এই প্রথম পুরস্কার তিনি পাবেন। আমরা অভিনন্দন জানাচ্ছি টিম মালিক যিনি কিছুক্ষণ আগে আমরা ওনার সাথে কথা বলছিলাম। মহরম আলী তরি যারা পূর্বের নাম ছিল পঙ্খিরাজ, অভিনন্দন জানাচ্ছি এবং অন্যান্য দল যারা বিজয় লাভ করেছে, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এবং পরাজিত দল তাদের জন্য শুভকামনা রইল। আগামীতে আরো ভালো কিছু প্রত্যাশা রইল। আমরা সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো লাইভে। আমরা আবারও অভিনন্দন শুভকামনা জানিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ আমি লাইভে ছিলাম খালেদ আহমেদ সামির, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান লিটন সৌদি আরব প্রবাসী, যার সৌজন্যে আজকের এই লাইভে আমরা আমাদের দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি হাবিবুর রহমান লিটনকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ।